সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছি মানুষের বাগানে ডুমুর পাড়তে গিয়ে দেখি গাছে অনেক কালো জাম পাড়তে গিয়ে এত গোলাপ পোকার কামড় খেয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আমার গাছের না মানুষের গাছেরটা, আমি মানুষের গাছেরটা খাই না। আজকে একটু ছোটবেলার স্মৃতি করলাম, মানুষের গাছেরটা পারলাম। জায়গাটা কত সুন্দর। তো এইভাবে গাছ থেকে ডুমুর পাড়ছিলাম, ভালোই লাগছিল। আমার সাথে ছিল আমাদের প্রতিবেশী আরেকটা ছোট বোন, ও আবার গিয়েছিল কচু কাটার জন্য। ও আমাকে ডেকে নিয়ে গিয়েছে যে আপা আমি কচু কাটতে যাচ্ছি, আপনি যাবেন? আমি বললাম তো আমিও তো ডুমুর পারবো। তাহলে বললো যে আপনি আসেন আমার সাথে। তো প্রথমে আমরা এই বাগানটা চলে আসি আমার বাড়ির পাশেই। এটা হচ্ছে আমাদের বাজারের পিছনে, মসজিদের পিছনে। তো এখানে গিয়ে ও হচ্ছে কচু কাটতেছিল আর আমি ডুমুর গাছ খুঁজতেছিলাম। হঠাৎ করে দেখি একটা জাম গাছ আছে এখানে, জামের গাছে কিছু কালো জাম আছে। তো আমার ছিটতে ইচ্ছে করলো। এখন দেখি এত পরিমাণে লাইশো বলে আমাদের গ্রামে লাল পিঁপড়ার বাসা। আর এই যে দেখেন কি পরিমাণে পোকা এটার মধ্যে। তো আমি যখন পারছিলাম আমার পুরো শরীরে হাতের মধ্যে এগুলো ছিল। তারপর মজা লাগতেছিল, কারণ ছোটবেলার একটা স্মৃতি, এগুলো অনেক করেছে এগুলা গ্রামে থাকতে। এই হচ্ছে জামগুলা, এই জামগুলা ছিঁড়ে নিয়ে আসছে। জামগুলা খুবই স্বাদ ছিল, মিষ্টি ছিল, একেবারে অরিজিনাল গাছ পাকা। বাড়ি চলে যাবো। এটা আমার গাছের না মানুষের গাছেরটা, আমি মানুষের গাছেরটা খাই না। আজকে একটু ছোটবেলার স্মৃতি করলাম, মানুষের গাছেরটা পারলাম। জায়গাটা কত সুন্দর। এই যে এই বাগানটা, এটা দিয়ে লবণ দিয়ে মাখামো। এইভাবে জাম পাড়া হয়ে গেলে আমি আস্তে আস্তে এখন চলে যাব ডুমুর পাড়ার জন্য। তো ডুমুর খুঁজে পাচ্ছিলাম না। এই যে একটা গাছ এখানে পেয়েছি, গাছগুলোর মধ্যে অনেক ডুমুর ছিল, বাট ডুমুরগুলো অনেক ছোট ছিল, আমার পছন্দ হয়নি। কিন্তু আমি বাড়িতে আসছি, ডুমুর দিয়ে আমার নারকেল বাটা দিয়ে খেতে খুবই পছন্দ। আমার বাড়ির মধ্যে একটা ডুমুর গাছ ছিল, অনেক বড়। আগে আমার বাড়ির থেকে মানুষ ডুমুর নিয়ে যেত, ডুমুর খাইতো। তো আমি তো কিছুটা জমি অংশ বিক্রি করে দিয়েছি, তো ওই গাছটা ওদের সাথে চলে গিয়েছে। আর গাছটা ওরা কেটে ওখানে বাড়ি করেছে। যাই হোক, আমি এখন মানুষের বাড়ির থেকে ডুমুর এনে খাচ্ছি। আর এইভাবে অন্যের বাড়ির থেকে গাছের থেকে ডুমুর পেড়ে এনে খাওয়ার মজাই আলাদা। ওই মেয়েটাকে সাথে নিয়ে আমি ডুমুর পাড়ছিলাম, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর একটা জিনিস, প্রচুর রোদ আর গরম, যেমন মজা লাগছিল তেমন কষ্ট হচ্ছিল। তো ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আমার মনিটাইজেশন হয়ে গিয়েছে। কষ্ট করে ভিডিওগুলো করছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন আমি গাছে উঠে গিয়েছি, কেউ কিছু মনে করবেন না। গাছে না ওঠা পর্যন্ত তো পারতে পারছিলাম না, আর পেড়ে দেওয়ার মানুষও ছিল না। আর ও হচ্ছে ভিডিও করে দিচ্ছিল, আমার সাথে যে মেয়েটা ছিল। মনে ফেলেন। তো অল্প কিছু ডুমুর পেড়ে নিয়ে আসি। ডুমুরগুলো যদিও ছোট ছিল। তো অনেকদিন পর বাড়িতে এসে এভাবে আপনার মুখ পড়ে গেছে, চলাফেরা করা, যা মন চায় যেটা ভালো লাগে সেটা করার একটা মজা, আনন্দই আলাদা। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার ক্লাস 9 পর্যন্ত 10 পর্যন্ত হচ্ছে আমার গ্রামে কেটেছে। আর ছোটোবেলা থেকে আমার এগুলো আসলে অভ্যাসই আছে। আর শহরে অনেক দিন ধরে থাকার কারণে এগুলো থেকে একটু দূরে ছিলাম। তো এইভাবে এই হচ্ছে আমার ডুমুর আর আমার জাম। আমাদের এখন ডুমুর পাড়া শেষ, আমরা এখন ডুমুরগুলা নিয়ে চলে যাচ্ছি। গরম রোদ হচ্ছে একটু ছোট, অনেক ছোট, আমার যদিও একদমই পছন্দ হয়নি, তারপর আমি নিয়ে আসছি। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, যেহেতু আমার শখ, আমার খাইতে হবে। আমি বাড়িতে আসলে ডুমুর রান্না করে আমি খাবই। তো ওই হচ্ছে আমার সাথে যে মেয়েটা ছিল, ওকে কিছু জাম দিয়ে দিলাম, ওর বাচ্চা আছে সেটার জন্য নিয়ে গেল। এই দেখো চুরি করে নিয়ে আসছি কত কিছু, দেখছো তো কি করছি। এই দেখো জাম চুরি করে নিয়ে আসছি, আর হচ্ছে কি ডুমুর। আল্লাহ, গরমে রোদ্রে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।